আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয় আর যদি ঘোষণা দিয়ে দেওয়া হয় আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনাকার জেনাকারিনী যদি ধরা পড়ে, সে যদি এমপি হয়, এমপির ছেলে হয়, মন্ত্রী হয়, যদি প্রধান উপদেষ্টা হয়, এরপরেও তাকে বাইতুল মুকাররমের সামনে ঝুলিয়ে হত্যা করা হবে। আল্লাহর কোরআনের আইন যদি পাশ করা হয় আর তা কার্যকর করা হয় বাইতুল মুকাররমের সামনে, ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যদি প্রচার করা হয়, 53 বছরের দরকার হবে না, 53 মিনিটেই আল্লাহর কোরআন দিয়ে নারী নির্যাতন আর ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে। চিৎকার করে বলো মুসলমান ঠিক কিনা? এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে মুসলিম মা বোনদের সম্মান সম্ভ্রম রক্ষা করতে কোন কোন যুবকেরা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। বিশ্বনবীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কবরটা হচ্ছে এমন একটা জায়গা, আখিরাতের অনেকগুলো ধাপ আছে, আখিরাতের সব ধাপগুলোর ভিতরে প্রথম যেই ধাপের নাম, প্রথম যেই মানজিল, প্রথম মানজিলটার নামই হচ্ছে কবর। আখিরাতের জীবন শুরু হয় কবরের মাধ্যমে। চিৎকার করে বলেন মুসলমান ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। আখিরাতের জীবনের প্রথম ধাপ কবর। এই কবরটা যাদের জীবনে ভালো হবে, যারা কবরের জীবনে মুক্তি পেয়ে যাবে, আখিরাতের সব ধাপগুলোই তাদের জন্য সহজ করে দেওয়া হবে। আবার যখন যেই ব্যক্তির জন্য আখিরাতের প্রথম মঞ্জিল কবর, এই কবর যাদের জন্য কঠিন হয়ে যাবে, কবরে যারা সওয়াল জবাবের উত্তর দিতে পারবে না, কবরের জীবন তাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, যাদের কবরটা কষ্টের কারণ হবে, তারা আখিরাতের যেই অনেকগুলো ধাপ আছে সব ধাপগুলোর ভিতরেই ধরা খেয়ে যাবে। আওয়াজ করে পড়বেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কবরের জীবনে যদি মুক্তি না পান, তাহলে কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা ডান হাতে না দিয়ে আমলনামাটা বাম হাতে চলে আসবে, ফয়সালা হয়ে যাবে জাহান্নামের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কবরের জীবনে যদি আমরা মুক্তি না পাই, তাহলে যখন আমাদের আমলনামা আমাদের আমলগুলো যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, তখন নেকির পাল্লাটা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর যেটা গুনার পাল্লা সেটা ভারী হয়ে যাবে। ফুলসিরাতে যখন আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, যদি কবরের জীবন খারাপ হয়, ফুলসিরাতের ভিতর থেকেই জাহান্নাম আপনাকে আমাকে টেনে নিবে। তাহলে কবরের জীবনটা সুন্দর করার দরকার আছে কি নাই? আওয়াজ করে সবাই জবান খুলে চিৎকার করে বলো মুসলমান, কবরের জীবন সুন্দর করার দরকার আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, কবরের জীবনটা যদি সুন্দর করতে চান, বিশ্বনবীর সব কথাগুলো মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই মানুষ প্রত্যেক দিন নিয়মিত এই সূরাটা আদায় করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কবরের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেবেন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অভ্যাস ছিল এশার সালাতের পরে ঘুমানোর আগে বিশ্বনবী প্রত্যেক দিন একটা সূরা তেলাওয়াত করতেন, যেই সূরার নাম হচ্ছে সূরা মুলক। সূরা মুলক যারা তেলাওয়াত করবে, কবরের জীবনে যখন ফেরেশতা, আযাবের ফেরেশতা যখন সূরা মুলক তেলাওয়াতকারীর কবরের ভিতরে ঢুকতে যাবে, পায়ের দিক থেকে আসতে চাইলে পায়ের দিক থেকে দাঁড়িয়ে যাবে সূরা মুলক, দাঁড়িয়ে গিয়ে বলবে, এই ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, এই ব্যক্তি তাহাজ্জুদের সালাতের ভিতরে
এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পায়ের উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেছে। সুতরাং আযাবের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে পাওয়ারফুল করেছেন। ও আযাবের ফেরেশতা, পায়ের দিক থেকে আসার কোনো সুযোগ নাই, তুমি ফিরে যাও। আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আসতে চাইবে, সূরা মুলক দাঁড়িয়ে যাবে মাথার দিকে, বলবে এই মাথার ভিতরে আমাকে সংরক্ষণ করা হয়েছিল, সুতরাং আমার দিক থেকে আসা যাবে না। এভাবে সব দিক থেকে সূরা মুলক আমাদেরকে প্রোটেক্ট করবে, কবরের জীবনটা সুন্দর হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের জীবনে সূরা মুলকের আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে কবরের যে আযাব হবে, কবরের সব আযাবটুকুই আল্লাহ তাআলা মাফ করে দেবে। চিৎকার করে পড়েন প্রিয় ভাইরা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেক লম্বা চৌড়া আলোচনা, সংক্ষিপ্ত সময়ে বলছি, কবরের আযাব মাফ পাওয়ার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শেখার দরকার আছে কি নাই? আবার যেই কিয়ামতের মাঠে দুনিয়ার কেউ কারো হবে না, ওই কিয়ামতের মাঠে এই কোরআন যদি তেলাওয়াত করে, এই কোরআন যদি শিখে তেলাওয়াত করে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আমার প্রিয় ভাইরা, ওই আখিরাতটা, ওই কিয়ামতের মাঠটা আল্লাহ তাআলা আমাদের পক্ষে দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৫১-৫২ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি ভেবেছ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, ভালো মন্দের হিসাব তোমরা আমার কাছে দিবে না? তা হবে না। আমার বান্দারা, ভালো আর মন্দের হিসাব নেবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন নির্ধারণ করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ভালো এবং মন্দের হিসাব নেবার জন্য যেই দিনকে নির্ধারণ করা হয়েছে তার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত সম্পর্কে শতভাগ বিশ্বাস আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূর, আমার নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ, যেই মানুষটা একেবারে শেষে মৃত্যুবরণ করেছে, সব মানুষগুলো আজদাস, সব কবর চিরে ফেটে মানুষগুলো উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, মানুষগুলো আল্লাহকে বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো কবরের জীবনে ঘুমিয়েছিলাম, ওগো রব্বে কারীম, আজকে আমাদেরকে কে জাগ্রত করলো, কেনই বা জাগ্রত করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করেছিলেন, তোমাদের ভালো আর মন্দের প্রতিদান দেওয়া হবে। রাসূলদেরকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, রাসূলেরা তোমাদের কাছে গিয়েছিল, তারা বলেছিল তোমরা যদি ভালো কাজ করো তার প্রতিদান কিয়ামতে পাবা, যদি খারাপ কাজ করো তার প্রতিদানও কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ও আমার বান্দারা, রাসূলেরা তোমাদের কাছে যেই সুসংবাদ দিয়েছে, আমার প্রিয় বান্দারা, সেই রাসূলদের কথাকে আমি আল্লাহ তাআলা আজকে সত্য রূপে প্রমাণিত করলাম। চিৎকার করে পড়েন প্রিয় ভাইরা, আল্লাহু আকবার। ওই কিয়ামতের মাঠে আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আলোচনা, ওই কিয়ামতের মাঠে দুনিয়ার কোনো মানুষ কেউ কারো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা, সূরা আবাসা ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার করে পড়ে মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের পরিচয় ভুলে যাবে,
যেই ভাই কারো সাথে, এলাকার কারো সাথে যদি তার দ্বন্দ্ব হয়, রক্তের আপন যদি ভাই হয়, ভালো আর মন্দতে পার্থক্য করা তো দূরের কথা, ভাইয়ের সাথে যার দ্বন্দ্ব লেগেছে তার নাকের উপরে আমরা যে আগে ঘুষি তুলি, কথা বলেন ঠিক কিনা? যেই ভাইয়ের জন্য যুদ্ধ জিহাদ করতে আমরা প্রস্তুত, কিয়ামতের মাঠে সেই ভাইকে ভাই অস্বীকার করে বসবে। যেই বাবা মা সন্তানের জন্য দুনিয়াতে পাগল, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, কিয়ামতের মাঠে ওই বাবা মা সন্তানকে ভুলে যাবে। যেই স্ত্রী যাকে সুখে রাখার জন্য, যেই সন্তান যাকে সুখে রাখার জন্য আমরা হালাল হারাম ভুলে গিয়ে জীবনের সবটুকু শ্রমগুলো ব্যয় করি যাদের পিছনে, কিয়ামতের মাঠে সব মানুষগুলো সবাইকে অস্বীকার করে বসবে। এটা কি বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, একটা সওয়াব যদি কম থাকি, জান্নাতে যাবার জন্য আপনার একটা সওয়াব লাগবে, ওই একটা সওয়াব হলে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এমন পরিস্থিতিতে বাবার কাছে গিয়েছেন যে বাবা একটা সওয়াব যদি আমাকে দেন, ওগো বাবা আমি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা বলবে, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো সন্তানই দেন নাই, একেবারে মুখের উপরেই অস্বীকার করে বসবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে বাবা যখন আপনার পক্ষে কথা বলে না, মা যখন আপনার পক্ষে কথা বলে না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যখন আপনাকে ভুলে গেছে, সেই সময়ে যদি কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, আমার প্রিয় ভাইরা চিৎকার করে বলেন, সেটা আমাদের জন্য সফলতা নাকি বিফলতা? আওয়াজ করে বলেন না, সেটা সফলতা নাকি বিফলতা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী শুনিয়ে দিচ্ছি। আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে দুইটা জিনিস বান্দার পক্ষে সুপারিশ করতে পারবে। এক নাম্বার হচ্ছে সিয়াম, রোজা, দুই নাম্বার হচ্ছে ওয়াল কোরআন, কোরআন। কয়টা জিনিস কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করতে পারবে? আওয়াজ করে বলেন না কেন কয়টা? কিয়ামতের মাঠে যেই ব্যক্তিগুলো রোজা আদায় করেছে, রোজা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যাবে। রোজা বলবে, আসসিয়ামু আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে রাতে গিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করবার জন্য এই ব্যক্তি সারা দিন নিজের মুখের ভিতরে কোনো খাদ্য দেয়নি, পানাহার পরিহার করেছে, শাহাওয়াত সকল প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেছে, শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করবার জন্য। ফাশাফি'নি ফিহি, আয় আল্লাহ তাআলা আমি রোজা আজকে এই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে গেলাম, আয় আল্লাহ তাআলা আমার সুপারিশকে কবুল করা হোক। আওয়াজ তুলে বলেন তো, রোজা যদি কোনো ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে যায়, তাকে কি ফিরিয়ে আল্লাহ তাআলা কি তাকে ফিরিয়ে দিবেন কি দিবেন না? হাদিসের ভিতরে ফয়সালা বিশ্ব নবী কি দিয়েছে আমরা সেটাই জানছি। ইয়াকুলুল কোরআন, যেই ব্যক্তির জীবনে কোরআন তেলাওয়াত থাকবে, কোরআন ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি, এই ব্যক্তি রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করেছে, আবার দিনের বেলা সময় নষ্ট করে করে এই কোরআনের পিছনে সময় ব্যয় করেছে। দিনের বেলা এই কোরআনের পিছনে এই ব্যক্তি যেই শ্রম দিয়েছে, সময় দিয়েছে, আয় আল্লাহ তাআলা এই ব্যক্তির পক্ষে আমি আজকে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফাশাফি'নি ফিহি, এই ব্যক্তির পক্ষে আজকে আমার সুপারিশ গ্রহণ করা হোক। বিশ্বনবীর ফয়সালা কি? কোরআন আর সিয়ামের সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোরআন আর সিয়াম সুপারিশ করবে, তাদের সুপারিশকে গ্রহণ করা হবে কিনা? বিশ্ব নবীর ফয়সালা, ইউশাফাআন, কোরআন যে সুপারিশ করবে, সিয়াম যেই সুপারিশ করবে, এই সুপারিশ আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাকে ফয়সালা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, কোরআন যদি আপনার জীবনে থাকে, কোরআন যদি আপনার জীবনে থাকে,
তাহলে কবরের জীবনটা সুন্দর হবে। আবার যদি কোরআন আপনার জীবনে থাকে, আখিরাতের কিয়ামতের মাঠের যেই ভয়াবহ দৃশ্য, ওই দৃশ্যের সামনে মুখামুখি আপনাকে হতে হবে না, কিয়ামতের মাঠটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। তাহলে কোরআন আমাদের জীবনে শেখার দরকার আছে কি নাই প্রিয় ভাইয়েরা? এই কোরআনটাকে পড়তে হবে প্রিয় ভাইয়েরা, কোরআন পড়া শিখতে হবে, কোরআন পড়া জানতে হবে। 2 নাম্বার পয়েন্ট, আবার কোরআনটাকে নিজের জীবনে মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে জীবনে বুঝতেও হবে, বোঝার দরকার আছে কি নাই? কোরআন বুঝলে পরে কি লাভ হবে? আবার যদি কোরআন না বোঝেন তাহলে আপনার লস কি, ক্ষতি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে দিচ্ছি, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের সামনে এমন একটি সময় চলে আসবে যেই সময়ে মানুষেরা কোরআন মাজিদ বুঝবে না। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, যে অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা ইসমুহু, যেই সময়ে ইসলামটা থাকবে শুধুমাত্র নামে, ইসলামের কোনো বিধিবিধান কার্যত আমাদের ভিতরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, এই কোরআন তোমাদের ভিতরেই থাকবে, কিন্তু এই কোরআনের সকল আইনগুলো কোরআনের পৃষ্ঠার ভিতরেই থেকে যাবে, কালো কালো লেখার ভিতরেই থেকে যাবে, কিন্তু এই কোরআন দিয়ে তোমরা তোমাদের সমাজ গড়তে পারবে না, কোরআনের আইন তোমরা প্রতিষ্ঠিত করতে পারবে না। চিৎকার করে বলতে হবে মুসলমানেরা, সেই সময় আমাদের কাছে, আমাদের সামনে আসতে গিয়ে আসে নাই। কোরআন যদি আমরা মুসলমানেরা যদি কোরআন আঁকড়ে ধরতে পারতাম, আমরা মুসলমানেরা যদি কোরআন দিয়ে জীবন গড়তে পারতাম, তাহলে বারবার স্বৈর শাসক আমাদের ঘাড়ের উপরে বসে মুসলমানদের পিঠের উপরে চাবুকাঘাত করতে পারত না। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছি বলেই বারবার জালিম শাসকেরা আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্যই পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা ইহুদি খ্রিস্টানরা আজ বেরিয়ে এসেছে এবং তারা মুসলমানদেরকে শান্তির সবক দেয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক মুসলমানদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আজ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, আজ যারা মুসলমানদেরকে শান্তির শিক্ষা দেয়, তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, তাদের শান্তি ততদূর পর্যন্তই সীমাবদ্ধ যতদূর পর্যন্ত তাদের স্বার্থ রক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আনাচে কানাচে যদি কোনো ইহুদি, যদি কোনো খ্রিস্টান, যদি কোনো হিন্দু অমুসলিম নির্যাতিত হয়, তাহলে তাদের মিডিয়াগুলো পাগল পারা হয়ে সেখানে ছুটে যায়, তারা তাদের অধিকার নিশ্চিত করবার জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু হিন্দুস্তানে, গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে, হিন্দুস্তানে হত্যা করা হয়, কাশ্মীরে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরানো হয়, ইন্ডিয়াতে মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করা হয়, প্যালেস্টাইনে মুসলিম যুবকদের ঘাট থেকে মাথাকে উড়িয়ে দেওয়া হয়, শত শত মা বোনদেরকে গণধর্ষণ করা হয়, তাদের রেখে যাওয়া সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। সেই সময়ে মানবতার ধ্বজাধারীদের পক্ষ থেকে আমরা কোনো আওয়াজ পাই না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আমার আমার মুসলিম জাতি, ও আমার মুসলিম জাতি, তাকিয়ে দেখো গোটা পৃথিবীর দিকে। আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছে তোমাদেরকে
পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কথা বলে মুসলমান, ঠিক কিনা? মুসলমান, তোমাদের মুক্তির দিশা শুধুমাত্র কোরআনেই দিতে পারে। সূরা ফাতহ 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, তার সাথী যারা হবে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা গোটা পৃথিবীর বড় শক্তির সামনে আপোষহীন ভাবে দাঁড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখতে হবে। কথা বলো, ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের ভিতরে থাকবে দয়া পরবশ। সময় এসেছে মুসলমান, ঘুমিয়ে থাকার সময় শেষ। সময় হয়েছে জাগ্রত হওয়ার। সময় এসেছে দাড়ি টুপির দ্বন্দ্ব ভুলে যাবার। সময় এসেছে মাযহাবি মাসলাকি সকল দ্বন্দ্ব আর দ্রুত ভুলে যাবার। সময় এসেছে মুসলমানদের হাতে হাত কাঁধে কাঁধ মিলানোর। কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনারা দেখেছেন 56,000 বর্গ মাইলের দেশ লাল সবুজের পতাকায় ঘেরা দেশ। আমার সোনার বাংলাদেশের বীর চট্টলারদের জমিন চট্টগ্রামে আমাদের মুসলিম আইনজীবীকে ভারতের পেতত্তা বেজন্মাগুলো, ইসকনের দালালগুলো আমাদের মুসলিম আইনজীবীকে হত্যা করে ফেলেছে। কথা বলেন, ঠিক কিনা? আপনারা মিডিয়ায় দেখছেন, তারা আমাদের দেশ থেকে তারা চট্টগ্রামকে আলাদা করতে চায়, জেলা ফেনীকে তারা ছিনিয়ে নিতে চায়। ও আমার মুসলিম জাতি, 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনবাদীদের এক পা যদি পড়ে, বাংলাদেশের 14 কোটি মুসলমানের 28 কোটি হাতে 71 অস্ত্র তুলে নিতে হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার আলোচনা রেকর্ড হচ্ছে, মিডিয়াতে আমার আলোচনাগুলো যাচ্ছে, সারা দেশের মানুষ আমার আলোচনা দেখবে। ইন্ডিয়ার আন্ডা পান্ডা গুলোকে জানিয়ে দিচ্ছি, তোমরা মনে রেখো, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে মুসলমানদের রক্ত শোষণ করার পরে পৃথিবীর কোন জাতি আজও পর্যন্ত নিজের ঘরে নিরাপদে ঘুমাতে পারেনি। কথা বলো, ঠিক কিনা? এই 14 কোটি মুসলমানের কানের ভিতরে বারবার লেজ দিয়ে খোঁচাখুচি করো না। এই 14 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, বাংলাদেশের স্বাধীনতা তারা তো রক্ষা করবেই। ভারতের মুজিবুদ্দিন কলিজার উপরে দাঁড়িয়ে লাল কেল্লার উপরে কালিমার পতাকা উড়ানো হবে, ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, হিন্দুস্তানের বিরুদ্ধে যদি আলেমদের পক্ষ থেকে ডাক আসে, মুসলমান যুবকেরা চিৎকার করে বলো, সেইটাকে সাড়া দিয়ে যদি রাজপথে লড়াই করতে হয়, তোমরা কি লড়াই করতে রাজি আছো? যদি জীবন দিতে হয় AK-47 এর সামনে, তোমরা কি জীবন দিতে রাজি আছো? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত। যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কখনো আলেমদের পক্ষ থেকে রাজপথে ডাক আসে, প্রয়োজনে জীবন দিতে হলে মুসলিম যুবক আমরা জীবন দিব। প্রয়োজনে লড়াই করতে হলে লড়াই করব। আবার যদি প্রয়োজন হয় কাফের মুশরিকদেরকে মারবার, একজন মুসলমান হাজার হাজার কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কারা কারা আমার কথার সাথে একমত, 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, তারুণ্যের ইচ্ছাস, যুবকদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ইসলাম বিরোধী কোনো আগ্রাসন যদি বাংলাদেশে চালানোর প্রচেষ্টা করা হয়, জীবন দিয়ে সেটাকে রুখে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, কোরআন যদি আমরা বুঝতে পারি, তাহলে পৃথিবীর কোন জালেম আমাদের সামনে মস্তক উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকেই হযরত ওমরের মতো খলিফা হিসাবে নিযুক্ত করবেন। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
একান্ত আপনজনেরা, আমরা কোরআন তেলাওয়াত করি, অনেকেই কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমরা কোরআন বুঝি না। এজন্যই তো আমাদের ভিতর থেকে যত ধরনের অন্যায় অশ্লীলতা আছে, এর কোনো অন্যায় অশ্লীলতা আমাদের থেকে দূর হতে পারে না। কারণ হচ্ছে আমরা কোরআনটা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি আপনাদেরকে বলি, আমার প্রিয় ভাইয়েরা, কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন? অনেক মানুষ হাত উঠাতে পারবেন। আবার যদি বলি প্রিয় ভাইয়েরা, কোরআন কয়জন বোঝার চেষ্টা করেন? একজনের হাত না ওঠারও সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াতকারী আমরা অনেকেই আছি, তাহাজ্জুদের সালাত আদায় করি, ফজরের সালাত আদায় করার পরে এই কোরআনে হাকিম খুলে খুলে দারাজ গলায় কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনটাকে না বোঝার কারণে যখন 10টার সময় অফিসে যাই, সমান তালে সুদ আর ঘুষের টাকাগুলো নিজের পকেটের ভিতরে ভরাই। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন বুঝতে হবে। কোরআন যদি আমরা বুঝতে পারি, ওমরের শাসন আল্লাহ তাআলা আমাদের উপরে আবার আমাদের হাতে তুলে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা কিয়ামতের আগে অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু কোরআন বোঝার মতো মানুষ কিয়ামতের আগে একেবারেই কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শিখলেন, কোরআনটা বোঝার চেষ্টা করলেন। 2 নাম্বার পয়েন্টের আলোচনায় আমরা আছি। কোরআনটা আপনি বোঝার চেষ্টা করলেন, কোরআন বুঝে এই কোরআনটাকে মানার দরকার আছে না? প্রিয় ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শিখলেন, কোরআন বুঝলেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করার দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর জীবন কেমন ছিল? বিশ্বনবীকে হেরা গুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শিখিয়ে দিয়েছেন। এরপরে বিশ্বনবীকে কোরআন উপলব্ধি করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ফাহামটা বিশ্বনবীর হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এরপরে বিশ্বনবী তার সম্পূর্ণ জীবনটা কোরআন অনুযায়ী পরিচালনা করেছেন। আম্মাজান হযরতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ওফাতের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ওগো আম্মাজান আয়েশা, বিশ্বনবী তার জীবন আদর্শ কেমন ছিল? তিনি কিভাবে চলাফেরা করতেন? প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতেন? প্রতিবেশীর হক কিভাবে আদায় করতেন? আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখতেন? রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করেছেন? সামাজিক জীবন কিভাবে পরিচালনা করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্তারিত কোনো কথা না বলে সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআনে হাকিম কখনো তেলাওয়াত করো নাই? বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। তোমরা যারা কোরআন তেলাওয়াত করেছো, পড়েছো, মনে রেখো বিশ্বনবীর সাহাবীরা এই কোরআনটাই ছিল বিশ্বনবীর জীবন আদর্শ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এজন্য করে প্রিয় ভাইয়েরা, এই কোরআন তেলাওয়াত আপনারা শিখবেন, এটাকে বোঝার চেষ্টা করবেন, কলিজার ভিতরে ধারণ করে এই কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু এই কোরআন অনুযায়ী পরিচালনা করবেন। সব কিছু কোরআন অনুযায়ী হোক। আমরা সেটা চাই কি চাই না? আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? শুনলেন? আবার নামাজের পরেই অনেকের হয়তো খাওয়া দাওয়াও হয়নি, তারপরেও কোরআনের আলোচনা শুনবার জন্য পাগল পারা হয়ে মৌমাছির মতো, মাছির মতো, মৌমাছির মতো, মৌমাছি যেমন মধু সংগ্রহ করবার জন্য সব সময় উতাল থাকে, উতাল মৌমাছির মতো কোরআনের বাণীগুলো আহ্বান করবার জন্য আপনারা এত দ্রুত ছুটে এসেছেন। এজন্য রব্বে কারীমের শুকরিয়া আদায় একবার পড়ছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম কোরআনে হাকিম আমাদেরকে শিখতে হবে, কোরআনে হাকিম বুঝতে হবে এবং কোরআনে হাকিম দিয়ে নিজের জীবনের সর্বস্তর সাজাতে হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ?
আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা, পারবো তো ইনশাআল্লাহ? যদি কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা বলা হয় তাহলে অনেকের মুখ কালো হয়ে যায়। যদি একজন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলেন যে এই মসজিদ আজ থেকে সম্পূর্ণ কোরআন দিয়ে চলবে, তাহলে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সবাই বলে জি হুজুর ঠিক আছে, এই কোরআন দিয়েই এই মসজিদ পরিচালনা হবে। এই একই ইমাম সাহেব যদি রাজপথে দাঁড়িয়ে বলেন যে এই কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদ নয়, বরং এই কোরআন দিয়ে রাজপথ পরিচালনা করা হবে, এই কোরআন দিয়ে সংসদ ভবন চলবে, গণভবন চলবে, সেক্রেটারিয়েট এই কোরআন দিয়ে চলবে, তখন কিছু সংখ্যক মানুষের মুখ কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা এক জায়গায় কোরআন মানবা আর এক জায়গায় কোরআন ছেড়ে দিবা। কোরআনের কিছু অংশ মানবা, আবার কিছু অংশকে তোমরা যারা অস্বীকার করবা, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কোন কথা নিজের থেকে বলছি না প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাল বাকারা 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা কিতাবের কিছু অংশ মেনে নেয় আর কিছু অংশকে অস্বীকার করে। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কিন্তু সংসদ চলুক কোরআন দিয়ে, এটা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যারা কোরআনের কিছু অংশ মেনে নেবে, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাল বাকারা 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কিতাবের কিছু অংশ মেনে নেবে আর কিছু অংশকে ছেড়ে দিবে। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, যারা এমন করবে তাদের পরিণতি ইলা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা শাদ্দুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেওয়া হবে, আখিরাতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আল্লাহর কোরআন সম্পূর্ণটাই মানার দরকার আছে কি নাই? আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে চিৎকার করে সিংহের মতো মুসলমানের আওয়াজ তুলে বলেন, সম্পূর্ণ কোরআন মানার দরকার আছে কি নাই? এই কোরআনের সমাজ গঠন করবার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয়, সমাজে জেনা ব্যভিচার থাকবে না, অন্যায় অত্যাচার থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, চুরি ডাকাতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো জেনাকারিনী ধরা পড়ে, তাহলে সাক্ষীর ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে তারা সত্যিই জেনা করেছে, তাহলে অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়, অর্ধেক শরীর মাটিতে পুঁতে দিয়ে বাকি অর্ধেক শরীরের উপরে ইট পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে। এই নির্দেশনা কার? মুসলমানেরা, আলোচনা বুঝে থাকলে এবার বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? সবাই বলেন, স্বাধীনতার আজ কত বছর হলো? 53 বছর হয়েছে স্বাধীনতার। এই দেশকে যারা পরিচালনা করেছে, অধিকাংশ সময় যারা পরিচালনা করেছে, তারা ছিল নারী। কথা বলেন ঠিক কিনা? নারী হওয়ার পরেও এই দেশে নারী নির্যাতন আর ধর্ষণ বন্ধ করা কি সম্ভব হয়েছে? নারী নির্যাতন আর ধর্ষণ বন্ধ করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে পার্লামেন্টে তারা আল কোরআন প্রতিষ্ঠিত করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয় আর যদি ঘোষণা দিয়ে দেওয়া হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনাকারিনী যদি ধরা পড়ে, সে যদি এমপি হয়, এমপির ছেলে হয়, মন্ত্রী হয়, যদি প্রধান উপদেষ্টা হয়, এরপরেও তাকে বাইতুল মুকাররমের সামনে ঝুলিয়ে হত্যা করা হবে।
আল্লাহর কোরআনের আইন যদি পাশ করা হয়, আর তা কার্যকর করা হয় বাইতুল মুকাররমের সামনে, ইলেকট্রিক মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যদি প্রচার করা হয়, 53 বছরের দরকার হবে না, 53 মিনিটেই আল্লাহর কোরআন দিয়ে নারী নির্যাতন আর ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে। চিৎকার করে বলো মুসলমান, ঠিক কিনা? এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে মুসলিম মা বোনদের সম্মান সম্ভ্রান্ত